বেকারদের চাকরির জন্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার বার্তা দিলেন এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতেও রাস্তায় নেমে আন্দোলন করার বিশেষ বার্তা দিলেন পুরুষোত্তম রায় বর্মন। রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন, রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র তোপ ডেকেছেন। চাকরি পেতে হলে আন্দোলন করতে হবে, এই রাজ্যে আন্দোলন ছাড়া চাকরি হবে না। বিশেষ বক্তব্য শুনুন পুরুষোত্তম রায় বর্মন। বেকারত্বের জন্য, এই বেকার যুবক যুবতীদের জন্য নতুন কর্মসংস্থান নিয়ে কি বলেছেন এবং অনিয়মিত কর্মচারী যারা রয়েছেন তাদের নিয়মিত করার জন্য কি বলেছেন এবং আদালতের মামলা নিয়েও তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। এই বক্তব্য মানি না, এর ভেতরে সুপ্রিম কোর্টের
এই আন্দোলনে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবিটা যুক্ত করা যায় কিনা ভেবে দেখবেন। এটা যুক্ত করা জরুরি বলে মনে করি, ভেবে দেখবেন। এই তিন প্রশ্নে আন্দোলন, এই তিনটি প্রশ্নে আইনের শাসন প্রতিষ্ঠা, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে নেশায় ঢুকছে এবং বেকারদের কাজ দাও, কর্মসংস্থান সৃষ্টি করো, নিয়োগ করো, সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ চালু করো। এখানে প্রতিদিন টেস্ট নিয়ে এই শিক্ষামন্ত্রী, পূর্বতন শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে দেবেন, বলছে আদালতের মামলা। আদালতের মামলার কোনো কারণ নেই, আদালত নিয়োগ বন্ধ করতে বলেনি। আদালতের যুক্ত উদাহরণ দেখিয়ে সুপ্রিম কোর্টের কথা মিথ্যা বলে এই ট্যাক্স যুবকদের সাথে প্রতারণা করে যাচ্ছে গত 7 বছর 6 বছর ধরে। তাই আমি আমার আলোচনা বাড়াবো না। এই কনভেনশন একটা নতুন বার্তা দেবে, আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। সাহস করে রাস্তায় নামতে হবে, সাহস করে রাস্তায় নামতে পারলে যারা আজকে গুন্ডামি করতে তারা ভাঙিয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। এটা আমাদের অভিজ্ঞতা। যৌবনের শক্তি যে রাস্তায় নামে আপনাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। কারণ আপনারা যেটা বলছেন মানুষের মনের কথা বলছেন, বেকার যুবকদের মনের কথা বলছেন, সমস্ত মানুষের মনের কথা বলছেন। রাজ্যে উদ্ধার করতে হবে। এই রাজ্যে উদ্ধার করার ক্ষেত্রে এই আন্দোলন কর্মসূচি আপনি গ্রহণ করুন এবং আমি অনুরোধ করবো তাদের, তারা বেকার, তারা প্রায় দিন মজুরের মতো কাজ করছে, একদম স্কিল লেবার, ডেইলি ওয়েজ সরকারি হিসেব মতো 500-600 টাকা। একজন চিকিৎসক একজন স্কিল লেবারের মতো মজুরি পাচ্ছেন। এটা বেকার সমস্যা। এবং ডাক্তারদের নিয়োগ নেই, শুধু ডাক্তারদের কষ্ট না, ইঞ্জিনিয়ার বন্ধ করলেন, যে বিভিন্ন ক্ষেত্রে সমস্ত রকম নিয়োগ বন্ধ, নতুন কোন নিয়োগ হচ্ছে না। যে যা নিয়োগ হচ্ছে তার একটা সিংহভাগ চলে যাচ্ছে রাজ্যের বাইরে। আমি এখানে দাবিগুলো সব পক্ষে বলার প্রয়োজন মনে করি না। এখন যেটা হচ্ছে আপনাদের সামনে যেটা জরুরি দায়িত্ব, কর্তব্য, কিভাবে এই কাজের প্রশ্নে, চাকরির দাবিতে, কর্মসংস্থানের প্রশ্নে ব্যাপক অংশের যুবকদের সমবেত করা যায়। কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সংকট থাকলেই যে আন্দোলন তীব্র হবে তার কোনো কথা নয়। সংকট অনেক সময় কিন্তু মানুষকে বিষাদগ্রস্ত করে, মানুষকে ভাবলেশীন করে দেয়। সংকট মানুষকে মৃত্যুবান করে। সংকটের মধ্যে ঘুরে দাঁড়ানোর জন্য মানুষের পাশে, মানুষকে শক্তি দেওয়ার কাজটা সংগঠনকে করতে হবে। বেকার যুবকরা মনে করে একটা চাকরি বিজ্ঞাপন হলো, আমরা ঝাঁপিয়ে পড়লাম, যদি আমার চাকরিটা হয়ে যায় আমি প্রতিবাদ করবো না। যদি চাকরি পরীক্ষায় দিলাম, চাকরি পেলাম না, আদালতে এলাম, আদালতে যদি মামলা করে হয়ে যায়, তো আমি তাদেরকে সবসময় বলি যে বেকারের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে একজন দুজনে এর সমস্যার সমাধান করা যায় না। ব্যবস্থা এই সমস্যার জন্য দায়ী। এখানে আলোচনা হয়েছে গত 40-45 বছরে ভারতবর্ষে এত তীব্র বেকারি কোনোদিন হয়নি। এবং এর মূল কারণ হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম মূল কারণ হচ্ছে আপনারা জানেন 90-এর দশকের প্রথম দিকে আমাদের দেশে নয়া উদার অর্থনীতি চালু করা হয়। এখানে ব্যয় সংকোচন নীতির কথা বলা হয়েছে, এখানে অর্থনৈতিক নীতি সংস্কার কথা উল্লেখ করেছেন এবং জবলেস গ্রোথ, বৃদ্ধি হচ্ছে কিন্তু কাজ সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থান উৎপাদন হচ্ছে না। এই যে জবলেস গ্রোথ, তার ফলে আজকে সারা দেশে ভয়াবহ ব্যাপার বেকারি গত 40 বছরে এই বেকারি তীব্র হয়েছে। 2014 পরে আরো তীব্র হয়েছে, কারণ নয়া উদার অর্থনৈতিক পথে মোদী সরকার আরো দ্রুত হাঁটছেন। মনমোহন সিং সরকার যে গতিতে হেঁটেছিলেন তার চেয়ে অনেক বেশি গতিতে নরেন্দ্র মোদী সরকার হাঁটছেন। তার সাথে যুক্ত হয়েছে মিথ্যা প্রচার, জুমলা, সারা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে। বেকারের প্রশ্নে, নেশার প্রশ্নে আপনারা জানেন এখানে নতুন করে বলার প্রশ্ন আছে। শুনলেন মাননীয় বিচারপতি পুরুষোত্তম রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য। চাকরির ক্ষেত্রে বেকারত্বকে রাস্তায় নামতে হবে, অনিয়মিত কর্মচারীদের ঠিক নিয়মিতকরণের জন্য রাস্তায় নামতে হবে এবং আইনের শাসন, নেশামুক্ত ত্রিপুরা, সমস্ত কিছু নিয়েই যেভাবে নেশার বাড়ন্ত বাড়ছে, চাকরি হচ্ছে না আন্দোলন ছাড়া, বেকারত্বের পরিস্থিতি জঘন্য পরিস্থিতি, ত্রিপুরা সরকার চাকরি দিচ্ছে না, এইসব বিষয় নিয়ে মাননীয় বিচারপতি পুরুষোত্তম রায় বর্মন তোপ ডেকেছেন। চাকরি প্রার্থীদের রাস্তায় নামার আন্দোলন, অর্থাৎ রাস্তায় নামে আন্দোলন করার বার্তা দিয়েছেন। আগামী ডিসেম্বরেই সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনাদের কি মনে হয়? অর্থাৎ এই যে চাকরি ছাড়া আন্দোলন হচ্ছে না কিংবা হবে না, এবং মাননীয় বিচারপতি যে তথ্যগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এগুলোর পক্ষে নাকি বিপক্ষে? আপনাদের যুক্তি কি বলে?
আপনারা জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। সত্যিই কি বেকারত্ব রাস্তায় না নামলে শূন্যপদ পূরণ হবে না, নাকি হচ্ছে না? চাকরি তো হচ্ছে,